কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আউটপুট নিয়ে কথা বলছিলাম। সিটিপি আউটপুট, সিটিপি প্লাস পজিটিভ, ডাই কাটিং প্লাস আপনার ফয়েল, অ্যাম্বোস, মানে এভরিথিং সব কিছু নিয়েই একটু করে কথা বলা লাগবে। কারণ হলো আউটপুট নিয়ে যখন কথা আসে আর কি, একটার সাথে আর একটা একটু মানে যে রিলেটেড, আপনি একটা বুঝলে আর একটা একটু যদি না বুঝেন তাহলে একটু প্রবলেম হবে। সেটিংয়ের ক্ষেত্রেও প্রবলেম হবে। সেটিং আউটপুট শিখতে গেলেও আপনার একটার সাথে আর একটা রিলেটেড সেহেতু যদি সবগুলো বেসিক, যদিও আপনার 100% ধারণা না থাকলেও বেসিকটুকু ধারণা আমার থাকার দরকার, আমার মনে হয় এটা। এই জন্য আমি আর কি একটু লং করে ভিডিও আপলোড করছি এবং দেখতেই পাচ্ছেন আমি ভাবছিলাম যে একটা ভিডিওতে কমপ্লিট করে দিব, কিন্তু লাস্টে কি হলো দেখছেন। তারপর পার্ট 2 হলো, এবার পার্ট 3, অর্থাৎ একটার সাথে আর একটা রিলেটেড কথা বলতে গেলে একটু বিস্তারিত বলতে গেলে সময় লাগবেই। আপনারা যদি ধৈর্য সহকারে দেখতে পারেন তো আশা করি কিছু না হলেও কিছু কিছু শিখতে পারবেন। ফার্স্ট টাইম হলেও কিছু না কিছু শিখতে অবশ্যই পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমি চলে আসি আমার যেটা কাজে, অর্থাৎ আমি সিটিপি আউটপুট কমপ্লিট করে দিয়েছি এবং সিটিপি মেশিনে কিভাবে প্রিন্ট হবে, মেশিনে প্লেট কিভাবে একের পর এক প্রিন্ট হবে, রিপ হবে এবং আপনার ওয়াশ হবে, সব কিছু এভরিথিং দেখিয়েছি। আপনি যদি না দেখে থাকেন সেই ভিডিও দুইটা, আপনি আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আমি এখানে আমার চ্যানেলের বিস্তারিত দেখাতে যাচ্ছি। এটা হলো আমার চ্যানেল, এটা হলো হোম পেজে এখানে আপলোডেড আছে এবং এখানে প্লেলিস্টগুলো আছে। আপনি যদি এখান থেকেও না যান তাহলে এখানে ভিডিওস আছে, অর্থাৎ এখানে প্রতিটা ভিডিও আপলোড করলে সেই ভিডিও লিস্ট এখানে এই দেখুন, ভিডিওর লিস্টগুলো এখানে চলে আসবে। তারপর সেই একইভাবে আপনি এখানে প্লেলিস্টে যাবেন, প্লেলিস্টে গিয়ে এখান থেকে প্লেলিস্টগুলো দেখতে পারবেন, ঠিক আছে। আর এখান থেকে কিন্তু আপনি সাবস্ক্রাইব করতে ভুলেন না, সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই। আপনার প্রয়োজনীয় তো হতে পারে, আপনার অনেক রিলেটেড প্রিন্টিং লাইন এবং অনলাইন সব বিষয়ে আমি কথা বলবো। কিভাবে কোন সাইডে কিভাবে এগোনো যায় আর কি, কীভাবে এগোলে আপনি পারফেক্টলি সেখানে কাজ করতে পারবেন কন্টিনিউ। আপনি সাপোজ একটু অল্প কিছু শিখেই যদি যে কোনো জায়গায় যান কাজ করতে, সেটা জবই বলেন আবার আপনি অনলাইন মার্কেট প্লেসগুলোতেই বলেন, যেখানেই যান যদি একটু কিছু না জেনে যান তাহলে কিন্তু সেখান থেকে আপনার বেশি খুব একটা ভালো ফলাফল আসবে না, হতাশ হয়ে যাবেন এবং পরবর্তীতে কিন্তু সেখানে আপনার কাজ করার ইচ্ছাটাই মরে যাবে। সো আমি যেটুকু বলতে চাই, আপনি যেখানেই কাজ করবেন, আপনি যদি জব করতে চান জবও পাবেন অ্যাভেলেবেল। গ্রাফিক ডিজাইন বাংলাদেশে এখন সব জায়গাতেই প্রায় লাগে, ম্যাক্সিমাম জায়গা থেকেই। তো আপনি সেটাও করতে পারেন। আবার আপনি যদি মনে করেন না আমি জব করব না, আমি ফ্রিল্যান্সিং করব, সেটা করতে পারেন, প্রবলেম নেই। অনেক মার্কেট প্লেস আছে যেগুলোতে অনেকভাবে কাজ করা যায় একসাথে, এবং কিভাবে ঘুমায় টাকা পাবেন, আপনি ডলার পাবেন, বিস্তারিত আমি সব আলোচনা করব। তো আমি চলে আসি আমার এই বক্স সেটিংয়ে আউটপুট, অর্থাৎ আমি সিটিপি পর্যন্ত কমপ্লিট করেছি। এবার আমি ডাই কাটিং কমপ্লিট করব, অর্থাৎ ডাই কাটিং করতে হবে, অর্থাৎ পজিটিভ বানাতে হবে, তাই না? রাউন্ড করে যেখানে যতটুকু যেভাবে দিবেন সেটা করতে হবে। আমি সিটিপিটা এভাবেই রাউন্ড করে দেখাইনি, কারণ একসাথে সবগুলো দেখাতে গেলে একটু ঝামেলা হতো, তাই একটু পরপর দেখে নেবেন, ঠিক আছে। আমি তারপরেও এখানে আমি কার্ড দিয়ে দিব এবং ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওকে। তো এখানে আমরা সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন এই বক্সটা ছিল না, আমি নিয়ে এসেছি এই কারণে যে আমাদের এখানে ডাই কাটিংয়ের জায়গায় সময় লাগবে। এই দেখুন, আমি ফার্স্টে আমরা কি করব, এইটা হলো আমার একটা বক্স, তাই না? এটা আমার একটা বক্স, এই বক্সটা একদম সেম সাইজ আছে, অর্থাৎ এখানে কোনো কিছু অভারও নেই আর কিছুও নেই, তাই না? এখানে আমরা ডাই কাটিং করব। এখন এই ছবিটাতে দেখতে পারবেন এই ছবির বক্স এবং এইটা কিন্তু সমানভাবে আছে, অর্থাৎ একই পজিশনে আছে, দুইটা সেম পজিশনে। তো এখানে খেয়াল লক্ষ্য করবেন যে এই যে ঠোঁটটা আছে এখানে, যেটা ভাঁজ হয়ে যাবে, আমরা আনগ্রুপ করে নিই, ঠিক আছে। আনগ্রুপ করে এই যে ঠোঁটটা আছে সেম সাইজের, কয়টা আছে, 1 2 3 4, চারটা আছে, অর্থাৎ ডিফারেন্ট জায়গায় আছে। সেহেতু কী করবো আমরা, অবশ্যই 4টা কপি করে 4টা আলাদাভাবে করা লাগবে, তাই না? অবশ্যই না, একটা করবেন সবগুলোই হয়ে যাবে, নো প্রবলেম। আমি
এটা কপি করে নিই, জাস্ট কিবোর্ড থেকে অল্ট কি চেপে ধরে সাইডে রেখে দিলাম আপাতত, ঠিক আছে। এবং সেম পজিশনেই রাখবেন, কোনো রোটেট করবেন না, ঠিক আছে। আপনার পজিশন চেঞ্জ হবে কিন্তু রোটেট কিন্তু করবেন না, এইভাবেই রাখবেন, ঠিক আছে। এবার আমাদের কোনটা দেখব আমরা, এই যে এই ঠোঁটটা, এই পার্টটা, এটা আমাদের দুইটা আছে, এখানে একটা আছে এখানে একটা আছে, তাই না? জুম করে দেখি, এখানে একটা এবং এখানে একটা। এবং আমরা তাহলে কি করব, এই দুইটা থেকে আমরা দুইটা কেন নিব, একটা নিলেই তো আমাদের দুইটা হয়ে যাচ্ছে, তাই না? প্লাস এটার সাথে প্লাস যে এই যে একটা রাউন্ড শেপ দেখতে পাচ্ছেন, এই দেখুন যে রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এটাও তো সাথেই আছে, অর্থাৎ এটাতেও আছে নিচেরটাতেও আছে, তাই না? তো আমরা কি করব, এই দুইটা কপি করে নিব। ওকে, কপি করে নিলাম, এখানে দুইটা আলাদাভাবে রাখি যাতে আমার বুঝতে সুবিধা হয়। এখন এখানে দেখতে হবে যে আর কি কি আছে ডাই কাটিংয়ে, আর কি কি আছে আমাদের। আর কিছু নেই, এই যেটা আপনার পেস্টিংয়ের জায়গাটা আছে, হ্যাঁ এটাও আমরা নিয়ে নিই, ঠিক আছে। যেহেতু সব কিছুই নিশ্চিত সেহেতু এটাও নিয়ে নিই, কেন এটা রেখে দিব। ওকে, আমাদের সবগুলো কিন্তু নিয়ে নিয়েছি যেগুলো আমাদের প্রয়োজন, একটা একটা করে সিঙ্গেল করে সেম পজিশন রেখে কোনো রোটেট না করে নিয়ে নিয়েছি, এবং এটা আমরা এখন গ্রুপ করে রাখলাম। এখানে আমাদের আর কোনো কাজ নেই এটাতে, জাস্ট আমি এখানে নিয়ে বসাই দেব, ঠিক আছে। এইবার আসুন যে ডাই কাটিং, বক্স ডাই কাটিংয়ের কথা। আপনি যদি এই বক্সটা ডাই কাটিং করতে যান তাহলে কিন্তু কোনো মাপ প্রয়োজন নেই, অর্থাৎ আপনার যে রাউন্ড শেপ কতটুকু হবে সেটার কিন্তু রেঞ্জের কোনো প্রয়োজন নেই। আপনি হ্যাঁ বক্সে কিন্তু প্রয়োজন আছে, যখন দেখবেন আপনি যে ওষুধের বক্সগুলো হয় না, সেটা আপনার এই ঠোঁট কিন্তু একদিকে থাকে এবং আর একদিকে কিন্তু ওই বেকাতেরা হয়ে ভাঁজ হতে হতে এখানে আর কি অ্যাটাচ করা থাকে আর কি, বুঝতে পারছেন তো? তো ওইটাতে আপনার মাপ লাগে, তো ওটাও আমি দেখাবো কিভাবে নেবেন, কতটুকু মাপ, কোন জায়গায় কতটুকু সাইজ বা বিস্তারিত ওটা নিয়েও আলোচনা করব। আমি যেহেতু এটা নিয়ে আলোচনা করছি এই বিষয়টাতেই থাকি, ওটা আলোচনা করতে গেলে আবার ভিডিও আরও লং হয়ে যাবে, বুঝতেই তো পারছেন। একটু ডিফারেন্ট আছে এবং রিলেটেড আছে সব কিছু, এই কারণে আমি একটু সময় নিয়ে আলাদাভাবে পার্ট বাই পার্ট, এবং ভিডিওগুলো কিন্তু আমি খুব মানে তাড়াতাড়ি আপলোড করে দিচ্ছি যাতে আপনাদের প্রবলেম হয়, ঠিক আছে। সাপোজ দেখছেন না, কেউ তো দেখছেন, কেউ একজন হলেও দেখছেন, সে ভাবছেন যে তাহলে পরের পার্টটা আমার এখন হলেই বেটার হয়, এই কারণে আমি এটা করছি। যাই হোক, আপনারা কিন্তু ধৈর্য সহকারে দেখবেন এবং লাস্ট পর্যন্ত দেখবেন, তা না হলে কিন্তু ভিডিও বা দেখে কিছু শিখতে পারবেন না। আমি যেহেতু লং টাইম নিচ্ছি, অবশ্যই এখানে কিছু না কিছু হলেও শিখতে পারবেন, কারণ আপনার কোশ্চেন কী হতে পারে সেটা তো আমি আগেই জানি, ফার্স্টেই জানি যে আপনার কোশ্চেন কী কী থাকতে পারে এখানে, সেগুলো কিন্তু আমি পারফেক্টলি বুঝাই দিচ্ছি, ঠিক আছে। তো এখানে আমার রাউন্ড দরকার নেই, আমার মাপের দরকার নেই, একটু দিয়ে দিই, ঠিক আছে। কিভাবে দিব, আমরা একটু আন্দাজ করে আইডিয়া করে দিব, এটা কিন্তু ছোটো করা যাবে না। আমরা অল্ট কি চেপে ধরে এখানে নিয়ে নিই, না পরে নিই, আগে একটা করে নিই। সাপোজ আরেকটা কপি করে রাখি, সাপোজ যদি নষ্ট হয়ে যায় তাহলে তো সমস্যা, তাই না? সেজন্য আমরা আরেকটা কপি করে রাখলাম এখানে। এবার কি করব, এখানে রাউন্ড দেখতে পাচ্ছেন, এই যে এই রাউন্ডটা কিন্তু আপনার দেওয়া লাগবে না, এই রাউন্ডটা কিন্তু দেওয়া লাগবে না, এই রাউন্ডটা কিন্তু তারা করে নেবে। আর আপনি যদি দিতে চান অবশ্যই দিতে পারেন, এটাতেও কোনো প্রবলেম নেই, দিয়ে দিলে তো আরও ভালো হয়, এটা আরও পারফেক্ট হবে। তো আমরা দিয়ে দিই, এবং না দিয়ে কিভাবে করব, দিয়ে কিভাবে করব সবই বলি, ঠিক আছে। এখন আমরা একটু আইডিয়া করে এখানে অ্যাঙ্গেল করতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি করব, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরবো, আমার ডাইরেক্ট সিলেকশন চলে আসবে, অথবা এই যে টুলবক্স আছে না, টুলবক্সের এই যে টুলটা আছে, এই দেখুন ডাইরেক্ট সিলেকশন টুল, এটা নিব। এবং এই যে আমার একটা অ্যাঙ্কার পয়েন্ট, এটাকে বলা হয় অ্যাঙ্কার পয়েন্ট। আমরা ফটোশপে তো দেখেছি যে অ্যাঙ্কার পয়েন্ট কাকে বলে, তাই না? ওই একই সেম ফটোশপের যেটাকে অ্যাঙ্কার পয়েন্ট বলে, এখানেও একই কথা, সেম কথা আর কি। ওকে, তো আমরা একটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা কি করব, এখানে কতটুকু সরাইলে ভালো হয়, তাই না? আমরা ফার্স্টে দেখে নিই যে আমাদের যে ডকুমেন্টটা এখানে সিএম আছে না ইঞ্চিতে আছে, ইঞ্চিতে ছিল, আমরা সিএমে করে নিই। হ্যাঁ, এটা কত সিএম আছে, ওয়াইডে 3.5 সিএম, অর্থাৎ এখানে আমি হাফ সিএম এদিকে সরাই দিতে পারি, কন্ট্রোল কে, 0.5 সিএম। ওকে,
দিয়ে দিলাম এবং একটা কি এই পাশে দিয়ে দিলাম, চলে আসলো। হ্যাঁ, এখন ভাবছেন যে আপনি 0.5ই কেন নিলেন, তাই না? এবং আরেকটা কথা আছে, এখানে কিন্তু একটু ভুল হয়েছে, সেটা হলো এখানে কিন্তু আপনার এই সোজা গিয়ে তারপরে রাউন্ড আছে, তাই না? একটু সোজা গেছে, একটু, এটার মাপ নেওয়া লাগবে না, আমরা আনডু করি Ctrl Z দিয়ে। এভাবেও আপনি দিতে পারেন, সমস্যা নেই, তবে ওইভাবে দিলে পারফেক্ট হবে আর কি। ওকে, যেটা চায় আর কি, যেভাবে ইউজ করে সে সেরকমই, সমস্যা নেই। এবং এখানে আমি প্লাস টুলটা নিলাম, ওই যে অ্যাঙ্কার পয়েন্ট প্লাস করে, আমি যে পেন টুল নিয়ে কথা বলেছিলাম, ওই পেন টুলে আপনি অ্যাঙ্কার পয়েন্ট কি প্লাস করবেন কীভাবে ফটোশপে, ওইটা কিন্তু দেখে আসতে পারেন, ভালোই হয়, কারণ ফটোশপ ইলাস্ট্রেটর একটু রিলেটেডও আছে অনেক ক্ষেত্রে। তো এখানে কাট শো করবে, ওখান থেকে আপনি ওই পেন টুলের ওটাও দেখে আসতে পারেন ফটোশপ থেকে। তো এখানে আমরা একটা প্লাস করে নেব, তো একটু আইডিয়া করে নিব যে আমার কতটুকু দূরত্বে প্লাস করব। এখানে কোনো আপনার মাপ লাগবে না, হ্যাঁ, তো একটা মাপ লাগবে না, তো একটা করে নেবেন এই কারণে যে প্রতিটা যেন সেমই থাকে, অর্থাৎ মাপটা যেন প্রতিটার সেম থাকে, ঠিক আছে? এবং আপনি একটা করলেন একটু দিয়ে আর একটা করলেন আর একটু দিয়ে, সেটা কিন্তু হবে না। আপনি যতটুকুই করুন একটা বক্সের জন্য, যাই করুন সেটা একটা করে যেন আপনার বক্সের ভিতরে সবগুলো সমান থাকে, এটাই হলো কথা। এখন এটাতে আরেকটা বক্স আপনার স্যাম্পল দিয়েছে, ওটাতে কতটুকু আছে এই বক্সের ক্ষেত্রে আপনার অত দেখার প্রয়োজন নেই, এতটা প্রবলেম হবে না, ঠিক আছে? এখানে একটু দিয়ে দিলেন, সমস্যা নেই, এখানে একটু প্লাস করে দিলেন। ওকে, প্লাস করে দিয়ে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ডাইরেক্ট সিলেকশন নিয়ে একটা অ্যাঙ্কার পয়েন্টস ধরলাম এবং কিবোর্ড থেকে আমাদের যে লেফট অ্যারোটা আছে ওটাতে চাপ দিলাম, এই দেখুন চলে আসছে অ্যাঙ্কার পয়েন্ট। এখানে প্লাস করার কারণে এখান থেকে সে চলে এসেছে, ঠিক আছে? বুঝতেই পারছেন যে কিভাবে কি সম্ভব হলো। এবং আমরা আরেকটা কপি করে নিব, যে রাউন্ড, এই যে এখানে রাউন্ড আছে, এই রাউন্ড শেপটা আমরা দিয়ে দিব। ওকে, তো আমরা সেক্ষেত্রে কী করব, ফার্স্টে আমাদের যে অ্যাঙ্কার পয়েন্ট এইটা আছে, এটা আমরা এদিকে শিফট ধরে টেনে নিয়ে আসবো এবং এই অ্যাঙ্কার পয়েন্টটা মাইনাস করে দেব। ওকে, না মাইনাস না, থাক, ওই অ্যাঙ্কার পয়েন্টের প্রয়োজন আছে, কারণ এখান থেকেই রাউন্ড হবে, ঠিক আছে? এবার আমরা কি করব, এবার আমরা এখানে রাউন্ড করব। এটা ফার্স্টে আমরা সরাই নিই হালকা, ঠিক আছে? সব সরে গেছে, হ্যাঁ, এই তো একটা ধরে সরাই নিই। ওকে, এবার সরাই নেওয়ার পর আমাদের যে কনভার্ট টুলটা আছে না, ওই ফটোশপেও যেটা, এটাও একটা একই সেম, ওই কনভার্ট টুলটা ধরে শিফট ধরে লেফট দিকে একটু টান দিব হালকা। ওকে, যতটুকু আপনার প্রয়োজন আর কি, ততটুকু। আপনি যদি চান যে এই দিকেও করবেন তো এইদিকেও সম্ভব, সমস্যা নেই, হালকা একটু, তবে হ্যাঁ বাইরে কিন্তু যাওয়া যাবে না। ওকে, এটা যদি করতে হয় তাহলে আপনার এই দিকেও যদি রাউন্ড করতে হয় তাহলে আপনার কি করতে হবে, ডিরেক্ট সিলেকশন ধরতে হবে এবং ধরে এটা একটু এদিকে সরাই দিতে হবে। ওকে, অর্থাৎ উপর নিচে একটু ছোট করে দিতে হবে বা একটু হালকা বা এদিকে একটু সরাই নিতে হবে, কারণ তাছাড়া কিন্তু রাউন্ড হবে না, অথবা এদিকে একটু সরাই নিতে হবে হালকা। রাউন্ড হবে ঠিকই, রাউন্ড হবে না যে তা না, রাউন্ড হবে ঠিকই, কিন্তু আপনার এই দেখুন এখানে হালকা একটু রাউন্ডের মতো শেপ চলে এসেছে, এভাবে করতে পারেন। এখন না আপনার কথা হলো যে হ্যাঁ আপনি রাউন্ড হবে না যে তা না, রাউন্ড হবে, কিন্তু আপনার যে মার্কটা, অর্থাৎ আমরা যদি নেই Ctrl Z দিই, Ctrl Z দিলাম, হ্যাঁ, এখানে আমরা কনভার্ট টুলটা নিলাম, কনভার্ট টুলটা নিয়ে সাপোজ হালকা একটু যদি রাউন্ড করতে যাই, দেখতে পাচ্ছেন আমাদের যে পাত আছে না, পাতগুলো কিন্তু শো করতেছে, তাই না? পাতগুলো কিন্তু শো করছে এখানে, দেখতেই পাচ্ছেন এই পাতগুলো কিন্তু ওই একটু এই মূল ডিজাইন থেকে একটু কিন্তু বাড়তি হয়ে যাচ্ছে, অর্থাৎ বাইরে চলে যাচ্ছে। এর ক্ষেত্রে কি হবে, আপনার যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটার ওভার যতটুকু আছে এক্স্যাক্টলি ততটুকু কিন্তু আপনি এখানে দিতে পারছেন না, এবং ওভারের যদি কম হয়ে যায়, আবার অনেক সময় ডাই কাটিংয়ে একটু হালকা একটু সরে যেতে পারে এদিকে ওইদিকে, হ্যাঁ, তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে, ওইদিকে সাদা অংশ থেকে যাবে। কখনোই এরকম করবেন না, ঠিক আছে? আমি বলে রাখলাম, কখনোই এরকম করবেন না। আপনার মূল কাজ যেটা আছে, মূল ডিজাইনটা যেটা আছে সেটার ভিতরেই আপনি নাড়াচাড়া করতে পারেন, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। সাপোজ আপনি ভাবছেন যে ডাই বানাবো, আমি এতটুকু দিছি, আমি ছোট করে ডাই বানাবো, তাহলে সম্ভব, কিন্তু বড় হওয়া যাবে না।
আপনি চাইলে এখান থেকে ছোট করে ডাই বানাইতে পারেন, সেটাতে কোনো প্রবলেম নেই, কিন্তু আপনার কোনো সময় বড় হওয়া যাবে না, ঠিক আছে? ডাই কিন্তু কোনো সময় কোনো সাইড থেকে একটুও বড় হওয়া যাবে না, একটু ছোট হলে প্রবলেম নেই। প্রবলেম আবার আছে যদি কাজের ক্ষেত্রে আপনার ডিজাইনটা যেমন থাকে সেই রকম যদি সেম সেম করতে হয়, তাহলে অবশ্যই যেখানে যেখানে ছিল সেখানেই রাখতে হবে, ঠিক আছে? এখানে আমি শুধু দেখালাম যে এই পাশের যে রাউন্ডটা আছে এটা কিভাবে সম্ভব। আর যদি আপনি এই রাউন্ডটা চান, এখানে যেরকম আছে এই রাউন্ডটা যদি চান সেটাও সম্ভব। এখানে আপনি একটু বলে দিবেন মেশিন ম্যানের, অথবা আপনি এখানে পাত করে এটা স্ক্যান করে পাত করে নেবেন, অথবা ওই ভিতরে একটু টান দিয়ে ছোট করে একটু অ্যাঙ্গেল করে দিবেন, সেটা তো আমি বুঝাই দিলাম। অনেকভাবে করা যায়, এটা অনেকভাবে ওয়েতে করা যায়, ঠিক আছে? আমি যদি এখানে ডাই নাও দিতাম, এই যে বক্সটা আছে না, আমি যদি ডাই নাও দিতাম তাহলে কিন্তু সে করে নিত, ডাই বানায় নিত, একটা কালার প্রিন্ট নিয়ে সে বানায় নিত। আমি যে স্টেট আছে না, এগুলোর আমি স্টক করে দিব, এগুলো থেকেই ডাই বানায় নিবে সে, অথবা এটার একটা প্রিন্ট দিব, এই বক্সের প্রিন্ট দিব, এখান থেকে সে ডাই বানায় নেবে। এটা একটা অবশ্যই সে সম্ভব, ইচ্ছা করলে পারবে। কিন্তু আমরা যদি করতে যাই যে এটাদের জবের ক্ষেত্রে, অথবা আমরা যারা আপনারা প্রেসে বা প্রেস রিলেটেড, বাংলাদেশের যে কোনো প্রেস রিলেটেড গার্মেন্টস অ্যাক্সেসরিজ বলেন, আপনি যেখানেই বলেন, তাহলে আপনি বললে করে দিবে। কিন্তু এটা কিন্তু আপনার যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে আছে না, সেগুলোতে কিন্তু এটা অ্যালাউ নেই। এখানে কোনো কিছু মানে যে বাকি রাখা যাবে না, বাদ রাখা যাবে না, সেখানে কিন্তু আপনার যেমন আছে ঠিক ওই রকম সেম করে দিতে হবে, ঠিক আছে? এখানে যেমন আপনি সাপোজ আমাদের বাংলাদেশের যে প্রেস রিলেটেড যে কোনো প্রতিষ্ঠান থেকে যদি আপনি কোনো প্রেসে অর্ডার দেন কাজের জন্য, সেখানে যদি বলে দেন যে একটু চেক করে ঠিকঠাক করে নিন, তাহলে সে কিন্তু ঠিকঠাক করে নেবে, এটা তো বুঝতেই পারছেন। আর যদি আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোর কথা বলেন, সেখানে কিন্তু কোনো কনসিডার হবে না, সেখানে কিন্তু ঠিক করে নেবে না, আপনাকে করে দিতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের সব রকম ওয়ে জেনে রাখা ভালো আমাদের, তাই না? যেহেতু আমি সব কিছু নিয়ে আলোচনা করব এবং আউটপুট নিয়ে আলোচনা করছি, আপনাদের যদি কিছু নাই শিখাতে পারি তাহলে কি লাভ হলো, তাই না? তো সেই জন্য আমি সব ওয়েতে আপনাদের শিখাই দিচ্ছি। আমি এখানে রাউন্ড আমার প্রয়োজন নেই, আমি এখানে স্টেটই রাখবো, ঠিক আছে? স্টেটই রাখবো, স্টেটই থাক, একটু আইডিয়া করে সরাই দিলাম এইদিকে। তো আমাদের এটা প্রয়োজন নেই, এটা আমরা ডিলিট করে দিতে পারি, ওকে? এখানে আমাদের একটা তৈরি হয়ে গেছে। এবং দেন তারপরেরটা হলো এটা। আর এটা তো ডাই প্রয়োজন নেই, এটা তো ডাই প্রয়োজনই নেই, এটা তো নিয়েছি আমি দেখতেছি শুধু এখানে এটা ডাই প্রয়োজন নেই, এখানে তো এটাতে কোনো রাউন্ড নেই, এখানে যেটা আছে সেটাই চলবে, ওকে? তো আমি এটা ডিলিট করে দিব, এটা প্রয়োজন নেই। এবং এখানে আর প্রয়োজন আছে আমাদের এই ঠোঁটটা আর এই যে পেস্টিং, এইটা, তাই না? হ্যাঁ, ঠোঁটটা। তো আমাদের ঠোঁটটা হলো এইরকম, তাই না? এতটুকু, তো ডাইও এতটুকুই হতে হবে। আমরা একটা কপি করে নিব, কপি করে নিয়ে রাউন্ডের পরিমাণ, এই যে আরেকটা কথা বলে রাখি, রাউন্ডের পরিমাণ কিভাবে নির্ধারণ করবেন সেটাও কিন্তু একটা প্রবলেম আছে বা একটা প্রশ্ন আছে, সেটা জানা প্রয়োজন। আমরা সাধারণত মুখস্থভাবে একটু রাউন্ড করে দিই, এটা কিন্তু আসলে মুখস্থ কাজ সব জায়গায় চলবে না। হয়তো আপনি প্রেস রিলেটেড থাকলে সেখানে চলবে মুখস্থ, আপনি করে নিলেন, প্রেস অর্ডার দিলে সে দেখে চেক করে দিবে, কিন্তু এটা মার্কেট প্লেসে চলবে না ভাই, এটা আপনার কি করে দিতে হবে, একদম যেরকমটা আছে সেমটাই করে দিতে হবে, কোনো প্রবলেম নেই। এবং কোথায় কতটুকু প্রয়োজন একদম নিয়ম অনুযায়ী আপনাকে ব্যবহার করতে হবে, নিয়ম অনুযায়ী, বুঝতে পারছেন তো? এখানে আপনি অ্যাঙ্গেল নেবেন কতটুকু, অ্যাঙ্গেল নেবেন হলো এখানে যতটুকু আপনি অ্যাড করেছেন না একটা অ্যাঙ্কার পয়েন্ট, যতটুকু এরিয়া আছে ততটুকু এখানে রাউন্ড করলে পারফেক্ট হবে। অর্থাৎ কি হবে, কেন বলছি এইটা যদি এটা তো ঘুরবে, তাই না? আপনার এই ঠোঁটটা আমি এই ছবিটাতে দেখাই, এই যে এখানে আপনি যতটুকু এখান থেকে নিছেন, এই ঠোঁটটা তো ঘুরে এখানে যাবে, এই রাউন্ডটাও তত দূর থাকবে, তাই না? তত দূরত্বে থাকবে। আপনি যদি রাউন্ড নেন এতটুকু, তাহলে কিন্তু এই বক্সটা মানে যে এই ঠোঁটটা ঢুকাতে কিন্তু প্রবলেম হবে, তাই না? এটা কিন্তু একদম বেসিক্যালি এখানে যতটুকু ইউজ করছেন, এখান থেকে এই রাউন্ডের পরিমাণ তার থেকে একটু বেশি হলেও প্রবলেম নেই, কিন্তু কম হওয়া যাবে না কোনোভাবেই, ওকে? তো আমি বিস্তারিত আরও আলোচনা করব, ফার্স্টেই এত বুঝবেন না, তারপরেও আমি যতটুকু বলার প্রয়োজন ততটুকু, এটা বেসিক নিয়ম শুধু, এর ভিতরেও আরও অনেক কিছু আছে, এটা জাস্ট বেসিক।
ওকে, আমি বেসিক নিয়ে কথা বলছি, এটা একটু অ্যাডভান্স লেভেলেও হলেও এখানে কিছু বেসিক রুলস তো অবশ্যই আছে, সেই বেসিক রুলসগুলোই ধারণা দিচ্ছে আপনাদের। ওকে, তো এখানে আমার যতটুকু রাউন্ড আছে ততটুকু নিব, আমি মেপে নিব। ওকে, মেপে নিব, এখানে মেপে এইভাবে বসায় রাখবো। এবার আমরা রাউন্ড নিব। এবার এটা সিলেক্ট করা অবস্থায় আমরা চলে যাব ইফেক্ট থেকে স্টাইল এবং রাউন্ড কর্নার। ওকে, আমাদের রাউন্ড কর্নার বক্স ওপেন হয়ে গেছে। এখন আমাদের এখান থেকে রাউন্ড চুজ করতে হবে। 0.35 আছে, আমরা বাড়বে তাই না, 0.4, এবং প্রিভিউতে একটা ক্লিক করবেন আর একটা ক্লিক করবেন, দেখাই দেবে 0.5, এই যে 0.5 না 0.7, ওকে 0.7 চলবে, 0.75 দিলে পারফেক্ট হবে। 0.75 অর্থাৎ একটু বাইরে থাকলো, এতে আমাদের কোনো প্রবলেম নেই, একদম পারফেক্ট আছে। বুঝতে পারছেন তো আমি কিভাবে কি করছি? দেন ওকে দিলাম, এবং এটা আমাদের প্রয়োজন নেই, এটা ডিলিট করে দিলাম, এবং এটাকে আমরা এক্সপান্ড করে দেব। ওকে, এক্সপান্ড হয়ে গেছে। এবার আমরা যেটা এখানে রেখেছিলাম, এটা এবং এটা দুইটা এক করে দেব। ওকে, এই লাইন করে এক করে দিলাম। এবার আমরা পাথ ফাইন্ডার ইউজ করতে পারি, এখানে দিলাম, সিলেক্ট করলাম, দুইটাই সিলেক্ট করতে হবে, এবং এখানে পাথ ফাইন্ডার নামে একটা অপশন আছে, এখানে আমরা ডিভাইড করে দিলাম এবং আনগ্রুপ করে নিলাম, এটা ডিলিট করে দিলাম, এবং এখান থেকে এটা ডিলিট করে দিলাম, এবং পুরোটা সিলেক্ট করলাম। এখানে আপনার একটা টুলস আছে, এটা আপনার অ্যাড করে দিবে সবগুলা। আমি বিস্তারিত আলোচনা করব ইলাস্ট্রেটর নিয়েও, ঠিক আছে। আমাদের ঠোঁটের যে শেপটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এটা রুলস একদম নিয়ম অনুসারে তৈরি করে ফেলেছি আমরা। ওকে, এটা একটু নিয়ম অনুসারে তৈরি করা লাগেই। আমি যদিও এটা নিয়ম অনুসারে কোনো তৈরি করিনি, কারণ এক্ষেত্রে কোনো নিয়ম নেই, এখানে এটার কোনো নিয়ম নেই, একটু দিলেই হবে। তবে এটা যতটুকু দিবেন এখানে রাউন্ডের পরিমাণও ততটুকু দিতে হবে, এটা একটা রুলস, এটা মাথায় রাখবেন। ওকে, তো আমরা এখন কোনটা করব? এখন আমাদের সাইডে যে পেস্টিংয়ের জায়গাটা আছে ওইটা, তাই না? পেস্টিংয়ের জায়গায় একটু ব্যাকা আছে, এটাতে কোনো রুলস নেই, একটু ব্যাকা করে দিবেন। তবে একটু রুলস আছে, আপনি যদি অনেক ব্যাকা করে দেন তাহলে প্রবলেম হবে। কিসে প্রবলেম হবে? আপনার পেস্টিং করতে প্রবলেম হবে। বলতে পেস্টিং করবেন আপনি যদি বেশি কর্নার হয়ে যায়, অর্থাৎ বেশি যদি ব্যাকা হয়ে যায়, তাহলে পেস্টিংয়ের পরিমাণও তত কম হয়ে যাবে। বুঝতেই পারছেন তো, যে গামগুলো এখানে গাম ইউজ করে এই পার্টের সাথে আপনার জোড়া লাগানো হবে, তাই না? তো আপনি যদি এখানে রাউন্ড যত বেশি করেন, সাপোজ এত দূর যদি করেন, আমি জুম করে নিই, এই এত দূরও যদি আপনি রাউন্ড করেন, তাতে প্রবলেম নেই, ছাপারও প্রবলেম হবে না, কাটিংয়েরও প্রবলেম হবে না, আপনার পেস্টিংয়েও করতে পারবে, কিন্তু এই যে এতটুকু জায়গা পেস্টিং হবে না, পেস্টিংয়ের জায়গা কমে যাবে, এবং এখান থেকে পেস্টিং ওঠা শুরু করবে, এখানে জায়গা একটু গ্যাপ থেকে যাবে, প্রবলেম হবে। এইগুলো হলো আর কি একদম সাধারণ নিয়ম আর কি, এটা একটু মাথায় রাখলেই সম্ভব, এবং কিভাবে কি হচ্ছে এই জিনিসটা যদি মাথায় থাকে তাহলে কোনো প্রবলেম নেই। তো আমাদের কি আছে, এটার হাইটটা কত আছে? সিএম 18 সিএম, আমরা 0.25 করে নিচে নামাবো, ঠিক আছে। কন্ট্রোল কে, 0.25 সিএম। ওকে, এই যে হালকা একটু রাউন্ড হলো, এখানে আপনি এতটুকুই এনাফ আমি মনে করি। তো এই বক্সে একটু বেশি ইউজ করেছে, এখানে একটু বেশি ইউজ করেছে, এতে প্রবলেম নেই, আপনি কিন্তু এটাতেই পারফেক্ট রেজাল্ট পাবেন। আর যদিও মনে হয় যে আমি আরেকটু দিব, তাহলে দিয়ে দিবেন। টোটাল হলো 0.5 সিএম। ওকে, সমস্যা নেই, অর্থাৎ হাফ সিএম থাকলেও প্রবলেম নেই। তো আমরা আমাদের এটাও তৈরি হয়ে গেছে, এটাও তৈরি হয়েছে। এবার আমরা কি করব, এটাকে এখানে রাখবো, এবং এই সাইডটা যে সাইড জায়গায় আছে, এই সাইড জায়গায় আমরা সমানভাবে দিয়ে দেবো। এটা কপি করে এখানে দিয়ে দিব, এবং এটা আমাদের এই যে কাটা আছে, এটা কিন্তু এইদিকে আছে,
এই দেখুন, মানে দুইটা একদিকে আছে, দেখে দেখে করবেন। সেখানে আমাদের যে রোটেট টুল আছে, ওখানে আমাদের সাথে একটা টুল আছে, এটা দিয়ে এইদিকে করব, শিফট ধরে এই যে এইদিকে চলে আসবে, এবং এই দুইটা আমরা নিচে অল্ট এবং শিফট কি চেপে ধরে নিচে নামাই দেব। ওকে, ঠিক একই অবস্থায় আপনি এটাকে এদিকে দিবেন, ওটাকে ওইদিকে দিবেন। সেক্ষেত্রে আপনি 180 ডিগ্রি কন্ট্রোল কিবোর্ড থেকে আর থেকে রোটেট ইন্টার 180 এদিকে চলে এসেছে। এই দেখুন, এটা কিন্তু এইদিকেই আছে, তাই না? এবং এটা আছে এইদিকে। হ্যাঁ, এটাকে আমরা কি করব, 180 দিলে তো এইটা এইদিকে থাকবে, এটা তো নিচে থাকতে হবে। তাহলে আমরা এটাকে রোটেট করে নিই। ওকে, এই যে রোটেট করলে তো উপরে থাকলো। হ্যাঁ, এই যে ওই দিক থেকে এইদিকে নিয়ে নিলাম। ঠিক আছে, এখন আমাদের এই চারটা তৈরি হয়ে গেছে, এবং এখানে পেস্টিংয়ের ঠোঁটটা তৈরি হয়ে গেছে, এবং পেস্টিংয়ের জায়গা তৈরি হয়ে গেছে। এবার আমরা এখানে এই বক্সটা থাকবে। এখন আমি এই বক্সটা যেটা আছে এটা লক করে রাখবো, কিবোর্ড থেকে Ctrl+2 লক করে রাখবো। আমি ইলাস্ট্রেটর নিয়েও বিস্তারিত আলোচনা করব, তো আমি ফটোশপ আগে কমপ্লিট করব তারপর। ঠিক আছে, কারণ ইলাস্ট্রেটর যদি আপনার ধারণা পান বা ধারণা দিতে থাকি, তাহলে ফটোশপ ভালো লাগবে না, ফটোশপ আপনি করতেই চাইবেন না। ঠিক আছে, এই কারণে আমি ফটোশপের কাজগুলা আগে দেখাচ্ছি, কারণ আপনার অবশ্যই প্রয়োজনীয় অনেক কিছু। ঠিক আছে, কোন সময় কি লাগে সেটা বলা যায় না, সব ধরনের অভিজ্ঞতা থাকতে হবে। এই গ্রাফিক ডিজাইন রিলেটেড তো মূলত ইলাস্ট্রেটর এবং ফটোশপ, এই দুটো তো থাকতেই হবে, এটা তো মাস্ট বি। ওকে, এবং এখন আমরা কি করতে যাচ্ছি, হ্যাঁ, এখন আমরা এই স্টকগুলা সবগুলা ফেলাই দেব। ঠিক আছে, স্টক এবং এখানে আমাদের যে ডিজাইনগুলো আছে সবগুলা ফেলাই দেব। সেক্ষেত্রে ফেলাই দেওয়ার আগে আমরা আরেকটা কপি করে রাখবো অবশ্যই। এরপর কিন্তু ফয়েল আছে, এবং সেটা কিন্তু আমাদের আরেকটা পজিটিভ বের করে তারপর আমাদের ব্লক করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই এটা অরিজিনাল, এটাকে আমরা কপি করে রাখবো। হ্যাঁ, একটা কপি করে রাখলাম, এবং এই কপিটা আমরা লক করে রাখলাম। ওকে, এবার আমরা যে আমাদের যে ডিজাইনগুলো আছে সেগুলো আমরা এখান থেকে ডিলিট করে দেব। ওকে, এখান থেকে ডিলিট করে দেব। আমাদের ফার্স্টে এরকম এই সাইজে একটা সাইজ নিয়ে নিতে হবে, তা না হলে হচ্ছে না। এখানে সাইজ অবশ্যই এখানে আছে, এখান থেকেও নিতে পারি। এখান থেকে নেই, Ctrl+X দিয়ে দিই, এবং এটাকে আমরা ব্ল্যাক কালারে না রেড কালারে ফিল করি, স্টকটা 1 থাক। ওকে, এগুলো ডিলিট করে দিই। হ্যাঁ, এই যে সবগুলোই না, এখানে কিন্তু ডাই কাটিং এগুলো হবে, তবে এগুলো থাকতে হবে, তাহলে এগুলো থাকতে হবে। এগুলো রেখে আমরা ডিলিট করব, কিবোর্ড থেকে ডিলিট, এবং এগুলোর কালার আমরা রেড দিয়ে দিব, ফিল অফ করে দিব, এবং স্টক কালার রেড দিয়ে দিব। ওকে, রেড দিয়ে দিলাম, স্টক কালার রেড দিয়ে দিলাম, এবং স্টক 1pt এটা হাইড করে রাখি, এটাকে ঠিক করে ফিল অফ করে দিলাম, এবং স্টকটা 100 মেজেন্ডা 100 ইয়েলো লাল দিয়ে দিলাম, হাইড করে রাখি এটাকে। ওকে, এটাকে হাইড করে রাখলাম, এবং এই বক্সটা আমরা কপি করে উপরে দিয়ে দিই। কিবোর্ড থেকে শিফট অল্ট চেপে ধরে উপরে দিব, এবং এখানে কিন্তু পারফেক্টলি দিতে হবে। Ctrl+Y আউটলাইন করে নিব, আউটলাইন করে পারফেক্টলি বসাই দেব। ওকে, এবং জুম আউট করব, এবং আউটলাইন, এবং এটাও করে রাখি, হাইড, ডিলিট করে দিলাম। এখানে কিন্তু এই যে এটা কিন্তু ডাই মার্ক, এটা কিন্তু ডাই কাটিং হবে। এটাকে আমরা ফিল অফ করি, ডাই কাটিংয়ের জন্য রেডি করে ফেলি, স্টক দিয়ে দিই, এবং 1pt দিয়ে দিই, এবং হাইড করে দিই, এটা ডিলিট করে দিই। ওকে, ওকে,
ডিলিট করে দিলাম এবং এটাকে আমাদের কিবোর্ড থেকে শিফট এক্স কি প্রেস করে আমরা এখান থেকে একটার থেকে আরেকটায় দিয়ে দিলাম। এটাকেও শিফট এক্স। ফটোশপে কিন্তু আমরা দেখেছিলাম যে ফোরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালারে নিতে হলে শুধু এক্স সাপ্লাই হয়ে যাচ্ছে। এখানে যেহেতু আমাদের কালার ভিন্ন, উপরেরটা ফিল কালার, নিচেরটা স্টক কালার, সেহেতু আমাদের এখানে শর্টকাটও ভিন্ন। কিবোর্ড থেকে শিফট এক্স কি প্রেস করলে এখানে চেঞ্জ হবে। স্টক কালারে দেখুন, আমি যদি এখানে শিফট এক্স কি প্রেস করি তাহলে স্টক কালার ছিল ফিল হয়ে যাবে। এবার যদি শিফট এক্স কি তাহলে কিন্তু ফিল স্টক হয়ে যাবে। ওকে, তো এভাবে আমরা প্রতিটা ধরে ফার্স্টে এটাকে আরেকটা কপি, এইটাকে এই হাইট ছিল শো করি, এটাকে কপি করতে হবে। এটাকে আমরা কপি করে বসাই দেব এখানে। ওকে, এবং আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে দেখবো যে এখানে আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা। একটু এদিক ওদিক লাগছে, এটা ধরে অ্যালাইন করে দেবো নিচের দিকে। ওকে, তাহলে এরকমই হয়তো থাক, সমস্যা নেই। অফার দেওয়া আছে আমাদের সিটিভিতে, প্রবলেম নেই। এবং এই দুটো আমরা হাইড করে দিলাম, এটা ডিলিট করে দিলাম। এটাকে আমরা কিবোর্ড থেকে এখানে দিয়ে দিলাম এবং এটাকেও আমরা হাইড করে দিলাম, Ctrl+3, এটা ডিলিট। ওকে, এই লেখাগুলোও ডিলিট করে দিব আমরা, লেখাগুলোরও প্রয়োজন নেই, ঠিক আছে না? আমাদের এখানে এটার প্রয়োজন আছে, এটারও প্রয়োজন আছে, এক্স দিয়ে রাখি। ওকে, যেগুলোর প্রয়োজন আছে আমরা শিফট এক্স দিয়ে স্টক করে রাখি। এটাও ডিলিট করে দিতে হবে আমাদের। স্টক, ওকে ওকে, এগুলো আমরা ডিলিট করে দিব কিবোর্ড থেকে, ডিলিট। এখানে বাইরেটা ধরছে, শিফট ধরে এটাকে ধরে এই তো আমরা যা কিছু হাইট ছিল শো করে ফেলি। এখানে আমাদের এইগুলোও এক্স করে ফেলি, এই এক্স করে ফেললাম এবং দেখতে হবে কোনো কিছু আসে নাকি। Ctrl+2, Ctrl+3, Ctrl+2তে এগুলো লক করা, এগুলো লক করে দিব এবং এটাকেও লক করে দেব। ওকে, আমরা যখন যেটা নিয়ে কাজ করব সেটা আমাদের আনলক থাকবে, বাকিগুলা লক করে দেব। কিবোর্ড থেকে Alt+S অর্থাৎ সেম স্টক কালার। আপনি ম্যানুয়ালেও যেতে পারেন, এখান থেকে একটা বক্স সিলেক্ট করবেন, একটা বক্স সিলেক্ট করে যাবেন সিলেক্টে সেম এখানে ফিল কালার, স্টক কালার, ফিল স্টক, এখানে অনেক কিছু আছে, আপনি অনেক কিছুই পাবেন। আমি বিস্তারিত আলোচনা অবশ্যই করব। হ্যাঁ, এখানে আমরা স্টক দিয়ে দিলাম, সব স্টকগুলো ধরে নিয়েছে এবং জুম আউট করে আমরা দেখে নিতে পারি কোথায় কোথায় ধরেছে। আমাদের সেটিংয়ের ভিতরেই সবগুলা ধরেছে। এবার কি করব, এবার আমরা এগুলো লাল কালার করে দিব। ওকে, লাল কালার করে দিলাম এবং আরও কিছু বাদ আছে কিনা কোথায়ও সেটা আমাদের অবশ্যই চেক করতে হবে যে কালো কালারের স্টক আছে। আমরা যাব কোথায়, সিলেক্ট সেম স্টক কালার, ফিল কালার কোথায় ধরলো, ফিল কালার আছে কোথায়, উপরে কোথায়, এইটাতে ধরেছে, এগুলো লক করে রাখি। ওকে, লক করে রাখো। এবার আমরা ধরব, চলে যাব সিলেক্ট সেম স্টক কালার, আবার ধরুন এই যে এখানে ফিল কালার আছে, এটাকে আমরা ফিল নান করে দেব। ওকে, এখান থেকে ফিল নান করে দেব, শুধু স্টক কালার থাকবে, স্টক কালারটা আমরা লাল করে দেব। ওকে।
এই তো আমাদের ডাই মার্ক মোটামুটি তৈরি হয়ে গেছে। এখানে আরেকটু কাজ আছে, সেটাও কমপ্লিট করেই আসি আমরা। হ্যাঁ, এখানে যে ভিতরে চলে এসেছে না, এটা আমাদের ভিতরে আনতে দেওয়া যাবে না, এটা আমাদের বাইরেই থাকবে, অর্থাৎ এটা সহ আমাদের কাটিং হবে। এটা এভাবে থাকলেও প্রবলেম নেই। তারপরেও যদি এটা বললামই তো, এটা যদি আমি লোকাল জব বলতে বাংলাদেশে যে কোনো জব করতাম, প্রেসে দিয়ে দিতাম, কন্ট্যাক্ট করে ফোন করে দিতাম, ভাই দেখে নিন, প্রেস মালিক বা প্রেসের ডিজাইনার থাকে, তাহলে সে দেখে নিত। কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে এভাবে চলবে না, অবশ্যই রুলস আছে, সে রুলস পালন করতে হবে। এখানে আমরা অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট নিব এবং 2টা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করব, সেটা যেখানেই হোক। 2টা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করার পর আমরা যাব ডিরেক্ট সিলেকশন গিয়ে এই যে অ্যাঙ্কার পয়েন্টের যে মিডিলের যে পাতটা আছে, এই পাতটা আমরা ডিলিট করে দেব। এই পাতটা সিলেক্ট করে এভাবে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করে দেব এবং দেন কি করব, একটা ধরবো অ্যাঙ্কার পয়েন্ট, একটা ধরে শিফট ধরে এটার সাথে লাগাই দিব। ওকে, এবং এটাও সেম ওয়েতে শিফট ধরে, এই তো, এই দেখুন এখানে কিন্তু একদম রাউন্ড সুন্দর শেপ চলে এসেছে। প্রতিটা স্টেপে অর্থাৎ প্রতিটা জায়গায় কিন্তু এটা আপনাদের খেয়াল রাখতে হবে অবশ্যই, যে আমি পারফেক্টভাবে করার চেষ্টা করব সব সময়। আপনি যেখানেই জব করুন, আপনার যেটা পারফেক্ট সেই অভ্যাসটাই থাকা উত্তম, যেটা পারফেক্ট না সেই অভ্যাসটা থাকা কোনোভাবেই উত্তম না। অভ্যাস করব আমরা পারফেক্ট যেটা, সেটা করব। যেটা আমাদের হবে না, কোনো প্রবলেম হতে পারে এখানে ওখানে, সেটা করবই না আমরা। ঠিক আছে না কথা? হ্যাঁ, এখানে আমরা ডিরেক্ট সিলেকশন নেব এবং এটা ধরবো, এটা ধরে এখানে করে দেব। অনেক ওয়েতে করা যায়, কিন্তু আমি তো বলছি প্রতিটা টিউটোরিয়ালেই আমি দেখাচ্ছি যে কোন ওয়েতে করা যায় এবং কোনটা করলে পারফেক্ট হবে, কোনো প্রবলেম হবে না, সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি। এখানে এটার মনে হয় স্টক একটু কম আছে, তো আমরা চলে যাব এটা সিলেক্ট করা অবস্থায়, সিলেক্ট সেম স্টকের পরিমাণ আমরা এখান থেকে সবগুলো 150 করে দিলাম। এবার আমাদের স্টক কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ ডাই আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে লাল কালারে। আমরা গ্রুপ করতে পারি, আনগ্রুপও রাখতে পারি, সমস্যা নেই। এবং এগুলোকেও আমরা এখানে লক করে রেখেছিলাম, কিবোর্ড থেকে Ctrl+2 দিয়ে আবার আনলক করে দিলাম এবং যেগুলো আমাদের লক করা প্রয়োজন সেগুলো আমরা লক করব। এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, Ctrl+2 লক হয়ে গেল। ওকে, এবং এটা থাকবে, এগুলোও থাকবে। তো আমরা এটা ফার্স্টে এগুলো আমরা জায়গায় বসায় রাখি, অর্থাৎ জায়গায় বসায় রাখি বলতে কোন দিকে ঘুরেছে আমাদের এই যে সেটিংটা, সেটা কিন্তু দেখতে হবে। সেখানে ফার্স্টে আমরা বসায় নিতে হবে। ওকে, আমাদের দেখতে হবে যে এই বক্সটা কোন দিকে ঘুরেছে। আমাদের ছিল কোন দিকে, এখানে ঠোঁটটা এদিকে ছিল, অর্থাৎ Ctrl+2 দিই, তাহলে বুঝতে পারবো পারফেক্টলি। এইভাবে, রাইট? হ্যাঁ, এইভাবে। এবার কি করব আমরা, এটা সহ একটা সহ এবং এটা দিয়ে আমরা যেদিকে ঘোরাই, সাপোজ আমাদের গ্রিপার এদিকে আছে, এইদিকে ঘোরাই দিই, এদিকে হবে। তো সেক্ষেত্রে আমাদের যে ঠোঁটটা আছে, ঠোঁটটা এইভাবে থাকবে। ঠিক আছে না? হ্যাঁ, এই তো। এবং এই ছবিটাও যদি আমরা ঘোরায় নিই তাহলে অবশ্যই দেখতে পারবো। এটা আমরা সাইডেই রাখি, এই ছবিটা দেখি, ফলো করি। ওকে, এই দেখো, এই ছবিটা ফলো করলেই মোটামুটি হয়ে যাবে। এই ছবিটা কিন্তু এইভাবেই আছে। ওকে, তো আমাদের কি করতে হবে, এখানে কাটিংটা এই দিকে আছে, তাই না? এটা তো ভুল দিকেই নিয়ে নিয়েছি মনে হচ্ছে, এইদিকে আছে, আমাদের ঘোরায় দিই, এইভাবে দিই, এইভাবে। ওকে, এই তো, এইভাবে নিতে হবে এটা। এই দেখুন, এইদিকে আছে, এই দিক থেকে একটু এসে তারপরে এদিকে কাটিং হয়েছে। ওকে, এভাবে খেয়াল করে নিতে হবে, কিন্তু এদিকে নেই,
এবং নেক্সট যেটা আছে সেটা ঠিক তার উল্টা দিকে নিতে হবে, সেটা ঠিক তার উল্টা দিকে এটা নিয়ে আসি আমরা। নিয়ে আসার পর এটা যাবে এদিকে, এই তো এদিক থেকে এদিকে আসবে, রোটেট করে নিতে হবে। রোটেট করে নিলাম, এদিক থেকে একটু আছে, এদিকে যায়, ঠিক হয়ে গেছে। ওকে, আমরা রোটেট করে নিলাম। হ্যাঁ, এখানে বসায় নিলাম এবং পরবর্তীতে আমরা দেখব যে কিভাবে হলো। এবং আমরা এই দুইটাই কপি করব, এই দুইটা কপি করে এই নিচে নিয়ে নিলাম। নিচে নিয়ে নেওয়ার পর আমরা এখানে ফলো করব যে রাউন্ডটা এই দিকে আছে, অর্থাৎ এটা আমাদের এদিকে দিব এবং মাথাটা এদিকেই থাকতে হবে। আমরা রোটেটেড নিব, শিফট ধরে, না হলো না তো, এভাবে ছিল তাই না, এবং রোটেট নিতে হবে। এখনই রোটেট নিব, রোটেট নিয়ে আমরা এইদিকে দিয়ে দেবো। এই দেখুন, এদিক থেকে এসেছে, এদিকে দিয়ে দিলাম আমরা। এবং এটাকেও আমরা রোটেট নিব, রোটেট নিয়ে এদিকে করে দিব। কি হলো, কোনটা ধরছে? এই তো আমরা রোটেট করে এভাবে এদিকে দিয়ে দিলাম। এবার এই দুইটা কপি করে নিলেই চলবে, এই চারটা। ওকে, এই চারটা কপি করে নেব আমরা, সিলেক্ট করব, সিলেক্ট করে কপি। এবার আমরা সঠিক স্থানে বসায় দিব। ঠিক আছে, এদিকে ধরলাম এটা সহ, এবার অ্যালাইন করলাম, কত দূর চলে গেল, অন্য জায়গায় মনে হয় সিলেক্ট করা আছে, আমরা ম্যানুয়ালি করে নিলাম। এখন জুম করে নির্ধারিত স্থানে বসায় দিলাম এবং এটাকেও বসায় দিলাম। এবং এটাকেও আমরা বসাই দিলাম। ওকে, এবং এটাকেও আমরা নির্দিষ্ট স্থানে বসাই দিলাম। এবং এই সবগুলো আমরা আস্তে আস্তে দেখে দেখে সব জায়গায় একটু বসাই দেব। ঠিক আছে, অথবা আমি বেসিক দেখাচ্ছি তো এই কারণে আমি ম্যানুয়ালি এভাবে করছি। এগুলোর অনেক অপশন আছে, অনেক দ্রুত করা যায়। ঠিক আছে, আমি প্রথম দেখাচ্ছি ফার্স্ট টাইম, এই কারণে আস্তে স্লো মোশনে আপনাদের বোঝানোর জন্য কিন্তু দেখাচ্ছি। অনেকে ভাবছেন যে দ্রুত কেন হয় না। হ্যাঁ, দ্রুত হয়, অবশ্যই দ্রুত করা যায় সব কিছুই, কিন্তু দ্রুত করলে হয়তো আপনি বুঝতে পারবেন না, কি বুঝতে পারবেন, এটা কেমন হয়ে যাবে। আমরা মেজারমেন্ট করে একদম পজিশন ঠিক করে দেব সবগুলোর। ওকে, সবগুলোর পজিশন একদম পারফেক্ট করে নিলাম। এবার আমরা আউটপুট প্রিভিউ চেক দিয়ে দেব। চেক দিয়ে দেওয়ার পর আমাদের এগুলো আর প্রয়োজন নেই, অর্থাৎ এটা বাদে এগুলো আমরা ডিলিট করে দিব। এটা লক করে রাখবো, এটাকেও লক করে রাখবো।
এটাকেও লক করে রাখবো, এটাকেও লক করে রাখবো, এটাকে ফিল কালার, ফিল সিলেক্ট সেম ফিল কালার, এই যে সেম ফিল কালার, এবং এখান থেকে ফিল কালার অফ করে দিব অ্যান্ড স্টক কালার দিয়ে দেব, এবং যে বাইরের বক্সটা আছে এই বক্সগুলো ডিলিট করে দেব। ঠিক আছে, কিবোর্ড থেকে ডিলিট, এই বক্সগুলো ডিলিট করে দেব। এখানে কিন্তু আমি সবগুলো নেইনি, কিন্তু ডিলিট করে দিয়েছি, তাই না? আনডু দিতে হবে, কিছু করার নেই। এই তো, এগুলো আমার লাগবে, তো এগুলো লাগবে, এই দুইটা ডিলিট করে দিতে পারি। এটা এবার আবার লক করে রাখলাম সবগুলা। ওকে, এবার ফিল কালার, আমি কিবোর্ড শর্টকাট ইউজ করলাম, আপনি কিন্তু চাইলেই ম্যানুয়ালি করতে পারেন। এইটা ধরে আমরা চলে যাব সিলেক্ট সেম ফিল কালার। ওকে, ফিল কালার আমরা নান করে রাখবো, এবং স্টক কালার দিয়ে দেবো। ওই স্টক কালার কী দেবো? মেজেন্টা 100, ইয়েলো 100। ওকে, দিয়ে দিলাম, এবং এই যে আপনার রাউন্ড এইগুলো, মানে এইগুলো আমরা ডিলিট করে দেব। কিবোর্ড থেকে ডিলিট সিলেক্ট করব, কিবোর্ড থেকে ডিলিট। ওকে, সিলেক্ট করব, সিলেক্ট করছি কিন্তু আমি কন্ট্রোল চেপে ধরে, ডাইরেক্ট সিলেকশন আমার চলে আসছে, তখন আমি ধরে ডিলিট চাপ দিচ্ছি দুইবার। ওকে, এই তো ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের যে এই ঠোঁটের যে রাউন্ডটা আছে ওটা বসাবো, তাই না? এটা কোথায়? এই তো, এটা বসাই দেব আমরা এখানে একটা, এবং এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ওকে, আমরা এটা বসাই দেবো, এখানে বসে গেছে, এবং এটা আমরা ডিলিট করে দেব। ওকে, ডিলিট করে দিলাম, এবং এটা বসাই দিব, এটা ডিলিট করে দিলাম। ওকে, আমরা 180 ডিগ্রি করে নিলাম, ওই দিক থেকে এদিকে রোটেট হয়ে গেল 180 ডিগ্রি, বসাই দিলাম, এবং এটা আমরা ডিলিট করে দিলাম। ওকে, এবং এটা আমরা 80 ডিগ্রি করে দিলাম, এবং বসাই দেবো এখানে, এই তো, এবং এটা ডিলিট। ওকে, আমাদের এই রাউন্ডটাও বসে গেছে। হ্যাঁ, সব জায়গায় বসে গেছে। ওকে, এখানে আমরা এটাকে স্টক লাল করে দিব, এবং এই যে এইদিকে, এখানে আমরা পেস্টিংয়ের জায়গাটা, পেস্টিংয়ের জায়গা দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম, এবং এই ভিতরের এটা ডিলিট করে দিলাম, এবং এটাই আমরা কপি করে শিফট ধরে কপি করে নিয়ে নিলাম জায়গা মতো, এবং এটা আমরা ডিলিট করে দিলাম। ওকে, এবার লাল চলবে না, কালো দিতে হবে। লাল চলবে না,
আমরা সেক্ষেত্রে কী করব, একটা সিলেক্ট করব, সিলেক্ট করলে যাব সিলেক্ট সেম স্টক কালার এবং এখানে কালো করে দেব। সবগুলো আমার কালো থাকবে। ওকে, সবগুলো কালো করে দিলাম এবং যে আমাদের কাটিং মার্কটা যা আছে সেম থাকবে। কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম এবং আমাদের ডাই কিন্তু তৈরি হয়ে গেছে কাটিংয়ের জন্য। ঠিক আছে, ডাই তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে সেভ করে দেব কিবোর্ড থেকে কন্ট্রোল এস। তো বন্ধুরা, আমাদের ডাই কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিওটি মনে হয় অনেক লং হয়ে গেছে, দাঁড়ান একটু দেখি, একটু ওয়েট করেন, দেখি কত দূর হয়েছে। রেকর্ডিংটা দেখলেই আমরা বুঝতে পারবো। 50 মিনিট অলরেডি, হ্যাঁ অলরেডি 50 মিনিট কমপ্লিট হয়ে গেছে। তো আমি এরপরে আর কি দেখাবো বলেন, সেভ হচ্ছে, 50 মিনিট কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদের যদি আবার সেই অ্যাম্বুশ দেখাতে যাই বা ফয়েল দেখাতে যাই তাহলে কিন্তু আরও এরকম সময় লাগবে। বিস্তারিত আলোচনা করছি যেহেতু, কোথায় কতটুকু কিভাবে দিলে প্রবলেম বা কিভাবে দিলে প্রবলেম হবে না, কোন কোন ক্ষেত্রে প্রবলেম হবে, কোন কোন ক্ষেত্রে প্রবলেম হবে না, এগুলো বিস্তারিত আলোচনা করতে গেলে কিন্তু একটু সময় লাগবে, স্বাভাবিকভাবে একটু সময় লাগবে, তাই না? তাহলে আমি তাহলে আরেকটা পার্ট, কিছু করার নেই, কিছু মনে করবেন না, কারণ দেখতেই পারছেন আমি কিন্তু বসে নেই, ভিডিও প্লে করে আমি কিন্তু বসে নেই, আমি কিন্তু কিছু না কিছু আপনাদের বলছি, কিছু না কিছু টিপস দিচ্ছি, ঠিক না? তাহলে অবশ্যই আমাদের নেক্সট টিউটোরিয়ালে ওটা নিয়ে কথা হবে। আমরা সেভ করে দেই এবং ফাইলগুলো আমরা ঠিকভাবে রাখি। কন্ট্রোল টু দেই, এটা আমাদের সিটিপি ফাইনাল, এটা আমাদের ফাইনাল সিটিপি সাইডে রাখলাম এবং আমাদের এটা ফাইনাল ডাই, এটাও আমাদের এখানে রাখলাম এবং এই ছবিটার প্রয়োজন আছে, এটারও প্রয়োজন আছে, এই দুইটা একসাথে রাখলাম এবং এটা হলো আমাদের ফাইনাল সিটিপি, অর্থাৎ সেম সাইজ, এখানে ওভার দেওয়া ছাড়া, তাই না? এবং এটা এই সাইডে রাখি, এটা কমপ্লিট হয়নি, এটা এখনও কমপ্লিট হয়নি। এখানে ফয়েল যেটা আছে ওটার জন্য পজিটিভ তৈরি করতে হবে আমাদের, এবং পজিটিভ তৈরি করে তারপর ওটা করতে হবে। এবং এটাতেও কিন্তু এই যে ডাইমার্কটা তৈরি করলাম, এটাকে কিন্তু পজিটিভ বের করতে হবে। এখন পজিটিভ করে তারপরে এই ডাইগুলা বানানো হবে সাইজ মতো, যেখানে যতটুকু আছে সেমভাবে কিন্তু পজিটিভ বানানো হবে, তারপর কিন্তু এটা বানানো হবে। তো বুঝতেই পারছেন, অনেক গভীর আলোচনা আর কি। আউটপুট নিয়ে কথা বলতে গেলে একটু গভীর আলোচনা হওয়াটাই স্বাভাবিক। তো আমরা একটু গভীরভাবেই আলোচনা করলাম এবং একটু লং হচ্ছে ভিডিওটি, কিছু মনে করেন না, আর কিছু অবশ্যই শিখতে পারছেন। সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটি এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কোথাও প্রবলেম হলে। আমি অবশ্যই কিন্তু আপনাদের প্রবলেমগুলো অবশ্যই সলভ করে দেবো। হয়তো আপনি কমেন্ট লিখছেন, আমি কমেন্ট রিপ্লাই করছি আবার করছি না, এটাতে প্রবলেম নেই, আমি কিন্তু কমেন্ট করছি। আমাদের একটা ফেসবুক পেজ আছে, আমি ভিডিও ডিসক্রিপশনে আপনার লিঙ্কটা দিয়ে দিব, অথবা আপনি আপনার ফেসবুক সার্চ অপশনে গিয়ে ডিজাইন হিস্টোরি লিখে সার্চ করলে আপনি একটা পেজ পেয়ে যাবেন। অথবা আমাদের ডিজাইন হিস্টোরির লিঙ্কটা আছে www.facebook.com/designhistory141, এটা লিখলে কিন্তু আপনি আমার পেজটা পেয়ে যাবেন এবং আপনি সার্চ করেও নিতে পারেন। আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কও দিয়ে দিব, যেখান থেকে ইচ্ছা আপনি নিয়ে নেবেন। এবং আমার ইউটিউব লিঙ্ক তো সেম ইউটিউব লিঙ্ক, আপনি চাইলেই নিতে পারেন। এবং আপনি যদি ভিডিওগুলো না দেখতে পারেন কোনো ট্রাই করে, আমি এখানে আমার ডিজাইন হিস্টোরি চ্যানেলের প্লে লিস্ট ওপেন করে রেখেছি, এখানে প্লে লিস্টগুলো চেক করবেন, এখানে লেখা আছে কোনটার ভিতরে কি আছে, কি কি ভিডিও আছে, এখানে সব কমপ্লিটলি একদম ম্যানুয়ালি করা আছে। আপনি যেটা দেখতে চান সেটা সেই প্লে লিস্টটাই দেখতে পারেন। এবং এখানে হোম পেজে যাবেন, হোম পেজে গেলে আপনি আমাদের যে এখানে যে ট্যাবগুলো নেওয়া আছে সেগুলো দেখতে পারবেন। এবং এখানে ভিডিওসে যাবেন, ভিডিওসে যেতে পারেন। এখানে ভিডিওসে গেলে আপনি আমার যে ভিডিওগুলো আপলোড হয়েছে সেগুলো আপনাকে দেখানো হবে। ভিডিওতে গেলে এখানে আপনি দেখতে পারবেন, ঠিক আছে?
এখানে অনেক ভিডিও আপলোড করা আছে, বেসিক, অ্যাডভান্স, ফটোশপের সব ধরনের টিপস মোটামুটি হারে প্রায় আপলোডেড হয়েই গেল বেসিক আর কি। এরপর থেকে আমরা অ্যাডভান্স দেখব, ঠিক আছে, এরপর থেকে অ্যাডভান্স দেখব। এবং আপনি চাইলে এখানে দিতে পারেন এবং সাবস্ক্রাইব কিন্তু করে রাখবেন। সাবস্ক্রাইব তো মাস্ট বি করবেন, কারণ আপনি এই যে ভিডিওগুলো আপলোড হবে সেগুলো দেখতে হলে সাবস্ক্রাইব তো করাই লাগবে আপনাকে। এবং লাইক, কমেন্ট, শেয়ার এটা তো আর বলাই লাগবে না, রাইট? ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও দেখবেন, প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আর একটা কথা, প্র্যাকটিস, এই তো কথায় আসেন, কাজের কথায়, প্র্যাকটিস। আপনি সাপোজ এই আমি যে আউটপুট সিরিজ, অর্থাৎ এটা একটা সিরিজই বলা চলে, পার্ট বাই পার্ট যেহেতু বের হচ্ছে, তাহলে এই সিরিজটা যদি ফুললি দেখে থাকেন তো তো ভালো কথা, দেখছেন, ঠিক আছে, কিন্তু দেখার সঙ্গে সঙ্গে আপনি যদি প্র্যাকটিসও করেন তাহলে তো আরও ভালো কথা। আপনি দেখছেন কিন্তু প্র্যাকটিস করছেন না, দেখছেন বাট প্র্যাকটিস করছেন না, এখানে কিন্তু আপনি ভুলে যাবেন সবই, কোনো কিছুই আপনার মনে থাকবে না। প্র্যাকটিস কিন্তু না করলে সবই ভুলে যাবেন একদম। প্র্যাকটিস করবেন এবং আপনার কোনো প্রবলেম হলে সেটা কমেন্ট করবেন আমাকে। এটা সাপোজ ধরেন আপনি একটু দেখছেন, পজ করলেন ভিডিওটি পজ করে আবার একটু ট্রাই করলেন, তারপর ওটুকু কমপ্লিট করলেন, আবার শুরু করলেন, আবার দেখলেন, এভাবে ফার্স্টে পজ করে দেখে দেখে করলেন, ঠিক আছে? এভাবেই মানুষ শিখতে পারে। এবং নেক্সট টাইম আপনি ভাববেন যে এখানে কী কী ইউজ করেছে, এটা আমি ভিডিও না দেখে একা একা করব। যখন আপনি এরকম কনফিডেন্স হয়ে যাবে যে আমার ভিডিও না দেখে একা একা করব, তাহলে সেই সময় এবং করতে পারবেন, সেই সময় কিন্তু আপনি সফল হবেন। এবং সেই সময় তারপরেও প্র্যাকটিস করতে হবে, সেটা কন্টিনিউ প্র্যাকটিসের মাধ্যমে আপনি এক সময় নিজের ভিতরে নিজের আত্মবিশ্বাস চলে আসবে যে না, এখন আমি মোটামুটি আউটপুট বলি আর যে কোনো ডিজাইনের কথা বলি, সব মোটামুটি পারফেক্টভাবেই করতে পারবো। তখন কিন্তু আপনি সব মার্কেট প্লেস বলুন আর জব বলুন, যেখানে যাবেন আপনার সেখানেই জায়গা আছে, সেখানেই আপনার দাম আছে, ঠিক আছে? আর আপনি যদি কমপ্লিট করে না যান, কোনো কিছু শিখে না যান, তাহলে আপনার কোথাও গিয়ে দাম পাবেন না, হয়তো বা অর্ডার পাবেন না, জব করছেন রেজাল্ট ভালো পাবেন না, ঠিক আছে? তো অবশ্যই আপনার প্র্যাকটিসের প্রয়োজন। প্র্যাকটিস কিন্তু খুব জরুরি একটা বিষয়। প্র্যাকটিস না করলে সব ভুলে যাবেন। প্র্যাকটিস করতেই হবে, প্র্যাকটিস ছাড়া আর কোনো কিছু নেই। আর আমি তো প্রবলেমের জন্য আসি, আমার ফেসবুকে মেসেজ করবেন অথবা কমেন্ট করবেন, আমার ইউটিউব চ্যানেলে আমার যে ভিডিওতে প্রবলেম আছে সেই ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন, সমস্যা নেই, আমি সমাধান করার চেষ্টা করব। ফাইলটা আমরা সেভ করি। এবং আরেকটু কথা বলি, এই ফাইলটি যখন আপনি সেন্ড করবেন, এটা কিভাবে করবেন? সেন্ড করবেন, এটা কিন্তু আর্টবোর্ডের, আপনি যে আর্টবোর্ড নিচ্ছেন আর্টবোর্ডের বাইরে থাকলে কিন্তু প্রবলেম আছে। আপনার যে ফাইলগুলো, যে ডিজাইনগুলো, যেটাই বলুন, সেটা কিন্তু আপনার আর্টবোর্ডের ভিতরে রাখতেই হবে। আর্টবোর্ডের বাইরে গেলে অনেক সময় ফাইল মিসিং করবে বা আপনার ভার্সনের কারণে যে কোনো প্রবলেম হতে পারে, তখন কিন্তু আর্টবোর্ডের বাইরে থাকলে সেটা রিফ্লেক্স করতে পারবেন না। আপনি যদি আর্টবোর্ডের ভিতরেই সবগুলো রাখেন, কিভাবে রাখবেন আমি দেখাই দিই। এগুলো আমরা কাছাকাছি নিয়ে আসি এবং এখানে সবগুলা যেগুলো ডিজাইন আছে সবগুলা সিলেক্ট করবেন এবং এখানে একটা টুল আছে দেখতে পারবেন, আর্টবোর্ড টুল, এটা ডাবল ক্লিক করবেন, ঠিক আছে? একটু স্লো হচ্ছে, ডাবল ক্লিক করবেন, একটা উইন্ডো আপনার সামনে ওপেন হবে। এখান থেকে আপনি কাস্টম আছে, এখান থেকে আপনি ফিট সিলেক্ট আর্ট, ঠিক আছে, ফিট সিলেক্ট আর্ট দিয়ে ওকে করে দিবেন। এখানে আপনার যতটুকু সিলেক্ট আছে ততটুকুই আর্টবোর্ড ধরে নেবে এবং দেন তারপর সেভ দিয়ে দেবেন, Ctrl+S, ওকে, এবং ফাইলটি সেভ হয়ে যাবে। অবশ্যই ইপিএস ফাইলে সেভ দিবেন, এআই ফাইলে সেভ দিবেন না। আপনি অভ্যাসটা ভালোই রাখবেন, ইপিএস ফাইল বেস্ট প্লেস করেও নেওয়া যাবে, সমস্যা নেই। এআই ফাইলে কিন্তু প্লেস করলে ঝামেলা আছে, লিঙ্ক ফাইলে প্রবলেম হবে। বিস্তারিত আমরা আলোচনা করব আরও, তবে আমি বলে রাখছি ইপিএস ফরম্যাট করে দিবেন, ঠিক আছে? ইপিএস ফরম্যাট করে দিলে আর কোনো প্রবলেম হবে না। তো
তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। ভালো লাগলে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, এবং আপনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব তো মাস্ট বি, তাই না? করবেনই তো, ভালো তো লাগছে না? তো ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই।